হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যেটা এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 10 অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি, কর্কট রাশির এনার্জি, পেজ অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, ইমোশনাল যেমন হয়ে রয়েছেন তেমনি কিছু করবার কথা ভাবছে, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। বিউটিফুল এনার্জি আছে, এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। নিউ বিগিনিং তো হবে, দেখুন যারা সেপারেশনে আছেন তাদের কিন্তু নিউ বিগিনিং হবে। নিজের কোনো নেগেটিভ হ্যাবিট, নিজের কোনো নেগেটিভ পাস্ট সেখান থেকে বেরিয়ে আসবার আপ্রাণ চেষ্টা করছে, যেখানে যথেষ্ট ধোঁকা খেয়েছে আপনার পার্টনার। আপনাদের মধ্যে সেপারেশন থাকলে পরে উনি এখানে নিউ বিগিনিং হবে, মানে এটা আপনাদের পাস্ট লাইফ যেমন কানেকশন, একটা হায়ার সোল কানেকশনে আপনারা রয়েছেন অনেকেই। আর যাই থাক না কেন আমাদের আপনার রিলেশনশিপে যে সমস্ত টক্সিক এনার্জি থাকুক না কেন, থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না, সেগুলো একটা সময়ের ব্যবধানে দেখবেন সবাই চলে গেছে। আপনার পার্সন আপনার ভীষণ খোঁজ খবরটা নিচ্ছেন, কিন্তু নিজের অতীত থেকে যেমন বেরোতে চাইছেন তেমনি আপনার জীবনে কি ঘটছে সেগুলো ওনার নখদর্পণ উনি রাখছেন। যে কোনোভাবে হোক আপনাকে ভীষণ খোঁজখবর রাখছে, আপনার সম্বন্ধে মানে খবরাখবর রেখে আপনারা দেখছে আর কি যে আপনি কতটা এগিয়ে গেলেন। সিদ্ধান্ত নিতে পারছেন না, যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখনই উনি মানে টালবাহানা করতে থাকেন। এই সিচুয়েশনটা আপনারা ফেস করেছেন এর আগেও। আপনি আপনাদের রিলেশনশিপের সমস্যাটাই হয়েছে এখান থেকে, যে আপনি যখন ক্ল্যারিটি চেয়েছেন, আপনি যখন স্বচ্ছতা চেয়েছেন, রিলেশন সম্পর্কটাতে একটা সিরিয়াস কোনো কথা বলেছেন, সেই সময় আপনার পার্সন অনেক টালবাহানা করে যে আপনাকে ভুগিয়েছে। কারণটাই হচ্ছে এটা নিজের মনের কথা উনি এক্সপ্রেস করতে পারেনি। দেখুন ওনার একটা অতীত আছে, ওনার যে অতীতটা আছে সেই অতীতে উনি যথেষ্ট মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মেন্টালি সাফার করেছেন ওখানে। কারো কারো ক্ষেত্রে হতে পারে কোনো টক্সিক এক্স কিংবা টক্সিক ফ্যামিলি, এমন ফ্যামিলিতে উনি রয়েছেন যেখানে মানে সবাই এরকম ওনাকে এত কন্ট্রোল করার চেষ্টা করছে। দেখুন ওনার জীবনে একজন কন্ট্রোল তো কেউ করেছেন, সেই ব্যাপারটা উনি ভুলতে পারেন না, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টাটা করছেন। আপনার সাথে সম্পর্কটা তৈরি হয়েছে, আপনার সাথে এটা একটা পাস্ট লাইফ কানেকশান দেখা যাচ্ছে। আর যার কন্ট্রোলিং নেচারই থাকুন, যে টক্সিক এক্স যদি থাকে সেখান থেকে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে। যেখানে আপনার পার্টনারের শক্ত মনোভাব দেখানো উচিত সেখানে উনি দেখাতে পারেন না, সেই সব সিচুয়েশনে উনি দুর্বল হয়ে যান, দেখা যাচ্ছে এখানে। মনের কথা সেখানে ডিপলি বলতেই পারেন না, স্ট্রংলি যে বলতে হবে তাকে সিচুয়েশন ফেস করতে হবে বুঝতেই পারছেন না। দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং যে কেউ হতে পারে, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সনের একটা দুর্বল মনোভাব। আচ্ছা এখানে প্রত্যেকটা রাশি যেমন এসে গেছে, মানে দুখানা এমন কার্ড এসছে, হুইল অফ ফরচুন এবং দ্য ওয়ার্ল্ড কার্ড, মানে সাংঘাতিক রকমের একটা সিচুয়েশন আপনারা পরিবর্তন আপনাদের সম্পর্কে আপনারা তো লক্ষ্য করবেন। এবং আপনার পার্সনকে নিয়ে আপনার যে অভিযোগটা ছিল, যে যেখানে যতটা স্ট্রং মনোভাব নেওয়ার কথা সেখানে না নিয়ে আপনাকে শুধুমাত্র দেখায়, আপনার কাছ থেকে পালিয়ে যায়, সিচুয়েশন ছেড়ে পালিয়ে যায়, আপনাকে ফেস করতে চায় না, সমস্যাগুলো ফেস করতে চায় না। বার্থ ডেট বলে দিই, দেখুন 1, 10, 28, 19 বেশি আছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে বেশি 2, 20, 11, 7, 25, 16, 21, 12, 3, 30, এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ এসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং আমি যেটা বললাম যে আপনার পার্সন আপনার ক্ষেত্রে কোনো স্ট্রং ডিসিশান নিতে পারেননি, আপনাদের সম্পর্কে এটাই হয়তো সেপারেশনের কারণ। যখনই ডিসিশান নিতে গেছেন তখনই উনি কোনো না কোনোভাবে টালবাহানা করেছেন, দুর্বল হয়ে গেছে। কারণ ওনার জীবনে একটা এরকম নেগেটিভিটি দেখা যাচ্ছে, যেখান থেকে বেরোবার উনি চেষ্টা করছেন না তা নয়, চেষ্টা আপ্রাণ করছে।
আপনাদের রিলেশনশিপে যাই হোক না কেন, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাক, দুজনকে অনেক খারাপ কথা কটু কথা বলে দিন না কেন, আপনার পার্সন খুব একটা বলেন না। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন না মানে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। যখনই ঝুট ঝামেলা সিচুয়েশান আছে উনি চুপ করে সিচুয়েশান থেকে পালিয়ে যান স্রেফ। বলবেন যাদের যাদের পার্টনার এরকম তারা বলবেন অবশ্যই। দেখা যাচ্ছে আপনার পার্টনার না ফেস করতে পারে না, সুতরাং আপনি হয়তো আপনার তরফ থেকে অনেক বক্তব্য রেখেছেন, রেখে সেপারেশনে গেছেন। কিন্তু এখানে দেখুন যেটা দেখা যাচ্ছে সিনারিও, ডিভাইনলি গাইডেড কানেকশন, এখানে একটা ফেজের পর আপনাদের রিলেশনশিপ নতুনভাবে শুরু হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে, আর সেক্ষেত্রে আপনাদের সাথে হয়তো ফিজিক্যালি কোনো মানে হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, সেই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে, হওয়ার সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। আপনার পার্টনার তো নিবিগিনিং করতেই চান। নাইট অফ ওয়ান্ডস, এই কারণেই হয়েছে মানে আমার ভিউয়ার্সরা অনেক স্ট্রং হয়ে গেছেন। আপনি নিজেকে চেঞ্জ করেছেন, আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের কথাবার্তা, আচার আচরণ সব কিছু পরিবর্তন করেছেন, আপনার লুকসের পরিবর্তন করেছেন, আপনার মানে হাব ভাব আপনি নিজেকে টোটাল একটা চেঞ্জ করেছেন। আপনার মধ্যে কনফিডেন্স অনেক গ্রো হয়েছে, নিজের জীবনে আপনি এগিয়ে গেছেন, যথেষ্ট সংবেদনশীল হয়েছেন, সমাজে আপনার একটা প্রতিষ্ঠা হয়েছে, নাম সুনাম যেখানেই যেটাই করুন না কারণ নতুন কোনো হয়তো কোর্স বা কেরিয়ারে জয়েন করেছেন, প্রমোশন হয়েছে, আপনার প্রফেশনে এসছেন, ব্যাপক একটা চেঞ্জ আপনার মধ্যে হয়েছে, পজিটিভ অনেক বেশি হয়েছে, পজিটিভিটি অ্যাট্রাক্টও করছেন, আর সেই জন্যই আপনার পার্সনও আপনার দিকেই দৌড়ে আসছে। এই কারণটার জন্য আপনার বার্থডেটের মধ্যে 3, 12, 21 দেখুন এখানেও আমি কিন্তু বলেছিলাম আপনার পার্সোনাল বার্থডেটে সেটা এসেছিল, আমি বলেছিলাম ভাইস ভার্সা, তো আপনার ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা যথেষ্ট নিজেকে কনফিডেন্ট করেছেন, আপনি কনফিডেন্সের সাথেই নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, আপনার আত্মবিশ্বাস প্রচণ্ড হাই দেখা যাচ্ছে। আপনি এখন কোনো কিছু আপনাকে কেউ বুঝিয়ে দিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে দিয়ে চলে যাবে সেরকম মানসিকতায় আপনি নেই। যে কেউ যা কিছু বুঝিয়ে দেবে সেই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে না। আপনি সেখানে যথেষ্ট কজ ল এগুলো জানতে চাইবেন, যুক্তি দিয়ে বুঝবেন। নিউ বিগিনিং আপনিও করতে চান, কিন্তু আপনাকে যথেষ্ট লজিক্যালি বোঝাতে হবে, প্রুফ করতে হবে। আপনার পার্টনার এসেই যে দাঁড়াবে আর আপনি তাকে এসবও বলে যে আপন করে নেবেন সেটা দেখা যাচ্ছে না। যথেষ্ট তাকে ট্রান্সপারেন্সি দেখাতে হবে, তার মনোভাবের স্বচ্ছতা দেখাতে হবে, তবে আপনি তাকে যে মানে একটা সুযোগ দিতে পারেন সেটাই দেখা যাচ্ছে। এখানে সুযোগটা তো এখানে দিতে চাইছেন এবং অনেক সওয়াল জবাব হবে এখানে। এক তো আপনার প্রথম কথাটাই হবে যে আপনি ওনাকে মানে উনি আপনাকে প্রায়োরিটি দেয়নি, এই ব্যাপারটা তাকে ঠিক করতে হবে এবং আপনি দেখবেন যে উনি কতটা করতে পারছেন, এটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আসলে দাঁড়ালেই যে শুরু হবে তা না, এই আবারও আসছে দেখুন, এটা আপনাদের হায়ার সোলমেট কানেকশন, সোল কানেকশনে আছে। দেখুন এখানে সোল কানেকশনে থাকলেই যে আপ টু ম্যারেজ অবধি যাবে সেটা আমি বলবো না, কিন্তু ম্যারেজ অবধি যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। হতে পারে আপনারা আলাদা আলাদাভাবেই বিয়ে করে ফেললেন অন্যত্র, কিন্তু তবু বলবো যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন তাহলে কিন্তু ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তবে এটা নাও হতে পারে, কিন্তু রিলেশনশিপটা চলবে মানে কি আপনাদের মনে থাকবে এবং মানে কোথাও না কোথাও 1 বছর 2 বছর পরেও আপনাদের মধ্যে একটা হাই হ্যালো দিয়েও হয়তো একটা বন্ধুত্বমূলক সম্পর্ক শুরু হতে পারে। মোটমাট এই কানেকশনটাকে ধুয়ে মুছে বেরিয়ে যাওয়ার একটা কোনো সম্ভাবনা এখানে কিন্তু নেই। আপনার কারেন্ট এনার্জিতে আপনি অন্য প্রপোজালও পেয়েছেন, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না ভাবছেন। যারা যারা অ্যাকসেপ্ট করেছেন তারা অবশ্যই বলবেন এখানে অন্য প্রপোজাল আপনারা পেয়েছেন, অলরেডি অন্য কোনো সোলমেটের কাছ থেকে প্রপোজাল আপনারা পেয়েছেন এবং সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটাই এখন আপনি ভাবছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ইউনিয়ন আর কি বলবো বলুন। যারা যারা ম্যানিফেস্ট করেছেন, প্ল্যানিং করেছেন যে হ্যাঁ এটা এই রিলেশনশিপটাই আমার চাই, তাদের জন্য ইউনিয়ন একদম পাক্কা। যারা সেপারেশনে আছে ইউনিয়ন পাক্কা। ডিভাইন কিন্তু এটাই বলছে, পজিটিভ আছে, ভীষণ পজিটিভ, প্রথম থেকে শেষ অবধি ভীষণ রিডিংটা পজিটিভ আছে। পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন।
নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় ভালোবাসা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।